হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোকোপিট স্ক্যামের বিষয়ে। কোকোপিট স্ক্যাম কি, কিভাবে আমরা প্রতারণার শিকার হচ্ছি, আর কিভাবে আমাদেরকে কোকোপিটের মাধ্যমে ঠকানো হচ্ছে, সে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আসলে আমরা যারা শহরে গাছপালা ভালোবাসি, গাছপালা লাগাই, তারা আর যারা টবে গাছ লাগাই প্রধানত, তারা সকলেই জানি যে কোকোপিট টবে গাছ লাগাবার জন্য অতি প্রয়োজনীয় একটা জিনিস। আর এখন যত দিন যাচ্ছে লোকেদের মধ্যে সচেতনতা বাড়ছে, লোকজন গাছপালা লাগাতে শুরু করেছে, তো কোকোপিটের চাহিদা প্রতিনিয়ত বাড়তে রয়েছে। আর এর মধ্যে যদি আমরা এই সমস্ত ছোট বড় স্ক্যামের বিষয়ে সচেতন না হই, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা আছে। আর সত্যি কথা বলতে, আমি এখনও পর্যন্ত কোনো ইউটিউবারকে এই ধরনের স্ক্যামের বিষয়ে মানুষকে সচেতন করতে দেখিনি। আমিও এই প্রথমবার, আগে একবার কোকোপিট কিনেছিলাম আর এই আর একবার কোকোপিট কিনলাম, তো আমার যে অভিজ্ঞতা আর যে সমস্যার মুখে আমি পড়েছি, সেই সমস্যা যাতে আপনাদেরও না হয়, তাই জন্য আমি সচেতন করবার জন্যই আপনাদেরকে এই ভিডিওটা আজকে বানাচ্ছি। তো কিছুদিন আগে আমি একটা কোকোপিটের কিনেছিলাম 10 কেজির, 5 কেজির দুটো ব্লগ। আমার চ্যানেলে একটা ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই কোকোপিটটা কেনার অভিজ্ঞতা। আর আজকে আরও একটা কোকোপিট অর্ডার করেছিলাম, যেটা আগেরটা শেষ হয়ে গেছিলো, তো এবার আবার একটা কিনেছি। তো ওটাও ফ্লিপকার্ট থেকেই এসেছে, কিন্তু অন্য একটা কোম্পানি থেকে ওটা কিনেছি। তো ওটারও কি ব্যাপার হয়েছে, কিভাবে আমি স্ক্যামের শিকার হয়েছি, সে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। সাথে আগের দিন যে ক্রিসমাস প্লান্ট নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, সেটাকেও বসাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর সবার আগে তো আপনাদেরকে দেখাচ্ছি আমার এই বাগানে বেশ কিছু ফুল যেগুলো ফুটেছিল, সেইগুলো সব আপনাদের সাথে একটু একটু করে আপডেট দিয়ে দিই। এই দেখুন, চন্দ্রমল্লিকা ফুলগুলো এখন ফোটা শুরু করে দিয়েছে, আর গাছগুলো বেশ ভালো হেলদি হয়েছে, আর প্রচুর পরিমাণে ফুল এসেছে। আর এই গাছগুলো যদি আরও কিছুদিন আগে আমি বর্ষা করতে পারতাম, তাহলে আরেকটু আমি পিঞ্চিং করতাম, গাছগুলো আরেকটু ঝাঁকড়া হতো। তো আর এই দিকে দেখুন, এই যে পিছনে পেঁয়াজ গাছগুলো দেখতে পাচ্ছেন, পেঁয়াজ গাছগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে এখন কলি আসা শুরু করেছে। একটু ভালো করে দেখুন, তাহলেই দেখতে পাবেন কলি আসা, পেঁয়াজ কলি এখানে তৈরি হচ্ছে। আর এইদিকে তো ছোট ছোট লঙ্কা গাছ আর টমেটোর গাছ আগের দিন বসিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। যদি আপনারা না দেখে থাকেন, তাহলে এক্ষুনি গিয়ে দেখে নিতে পারেন। আর এইদিকে দেখুন লঙ্কার চারা, আর এই যে কুমড়ো, আর পিছনের দিকে পালং শাক। পালং শাক তো কয়েকবার হারভেস্ট করেছি, আরও বেশ কিছু রয়েছে। আর পুরনো যেগুলো খালি কেটে কেটে তুলেছিলাম তো পালং শাক, তো গোড়া থেকে আরও কিছু পালং শাক বেরোচ্ছে। আর এই দিকে দেখুন, এই যে গাছগুলো বেশ হেলদি রয়েছে। আর এই দেখুন, এই যে কোকোপিটের বস্তা, এটা কিনেছি। আর আজকে আবার এই দুটো ট্রেও কিনেছি, এতেও গাছ লাগাবো। তো ট্রেতে কিভাবে গাছ লাগানো হয়, সেটা পরের দিনের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো আগে চলুন এই কোকোপিটটা খুলে আপনাদেরকে দেখাই। তো আগের বার যে আমি কোকোপিট অর্ডার করেছিলাম, সেই কোকোপিটটা দুটো শুকনো ব্লক আসার কথা ছিল। তো 5 কেজির দুটো ব্লক, তার পরিবর্তে একটা ব্লক এসেছিল আর একটা গুঁড়ো এসেছিল। তো যাই হোক, ওই কোকোপিটটা থেকে আমি তাও অনেকখানি কোকোপিট পেয়েছিলাম, কিন্তু এবারের কোকোপিটটা দাম একটু কম নিয়েছে, কিন্তু এইভাবে যে আমাকে ঠকাবে আমি বুঝতে পারিনি। আর এইদিকে দেখুন, এই যে গাছগুলো, এইগুলোই নার্সারি থেকে ফ্রি নিয়ে এসেছি। তো ফ্রি বলতে কিভাবে নার্সারিতে গাছ ফ্রি পাওয়া যায়, সেটা বলতে গেলে বলতে পারি যে প্রচুর পরিমাণে নার্সারিতে যেহেতু গাছ ওরা তৈরি করে, তো কিছু কিছু গাছ এমনি নষ্ট মতো হয়ে যায়, আর সেগুলোকে ওরা ফেলেই দেয়। তো আপনারা যদি চান, এমনি ওই গাছগুলো নিয়ে আসতে পারেন। তো সেইভাবেই আমি ওই গাছগুলোকে নিয়ে এসেছি, কারণ ওরা নার্সারিতে ওই গাছগুলোকে ফেলেই দিচ্ছিল। তো সেখান থেকে আমি ওই কটা গাছ নিয়ে এসেছি, তো ওই গাছগুলো লাগাবো। আর এই দিকে চলুন কোকোপিটের বস্তাটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিই।
একটা জিনিস ভাবুন, কোকোপিটের মতন হালকা জিনিস যদি এইভাবে ভিজিয়ে আপনাকে পাঠিয়ে দেয়, বলছে যে 8 কেজি, 8 কেজি কোকোপিটের দাম 200 টাকা। 8 কেজি দেখেই আমার মনে হয়েছে যে কী ব্যাপার, এতখানি কোকোপিট কেন 200 টাকা, তার মানে অনেক সস্তা হয়েছে। তো তার জন্য আমি এই বস্তাটা অর্ডার করেছিলাম। এবার আজকে আমি খুলে দেখি যে কোকোপিটটা পুরো ভিজে। এবার শুকনো কোকোপিট যদি জলে ভিজিয়ে আপনাকে এইভাবে পাঠিয়ে দেয়, তাহলে কী হারে ভারী হয়ে যায় আপনি ভাবুন তো। এইখানে হার্ডলি 2 কেজি কি 3 কেজি কোকোপিট আছে, যাকে জলে ভিজিয়ে 8 কেজি বানিয়ে দিয়ে দিয়েছে। আর এর আগের বার যখন কোকোপিট কিনেছিলাম, ওর ভিতর দেখেছিলাম প্রচুর পরিমাণে বালি, মাটি, খোয়া এ সমস্ত ভরা। তো যদি ওই হালকা কোকোপিটকে জলে ভিজিয়ে দেয়, তাহলে যেমন ওজনে বাড়ে, তেমন তার মধ্যে যদি বালি, ধুলো এ সমস্ত মিশানো থাকে, তাহলেও তো ওজনে অনেকখানি বেড়ে যায়। তাহলে কি পরিমাণে আমরা অনেকখানি কম পাবো। তো সুতরাং বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা একটুখানি কোয়ালিটি প্রোডাক্ট কিনুন। কারণ আমি দেখুন এই দুবার কিনতে গিয়ে কম পয়সায় দুবারই ঠকেছি। কারণ প্রথমের বার ছিল প্রচুর পরিমাণে বালি, ধুলো, আর এবার কিনলাম পুরোই ভিজে। তো একটুখানি কম পয়সায় আপনি মনে করবেন যে কোকোপিট মিলে যাবে, কিন্তু না, এগুলো আপনাদেরকে ঠকানোই হচ্ছে। 200 টাকার কোকোপিট, 8 কেজি কোকোপিট বলে আমাকে দিয়ে দিল এক বস্তা কোকোপিট। বাড়িতে এসে দেখছি পুরোটা ভিজানো। 1 কেজি কোকোপিট যদি ভিজানো হয়, তাহলেই বোধহয় এই ধরনের 8 কেজি কোকোপিট হয়ে যায়। তো কি, হয়তো 2 থেকে 3 কেজি, তার বেশি কোকোপিট এর মধ্যে নেই। তাহলে কি পুরোটাই আমার লস হলো না? তো তাই বন্ধুরা, আপনারা যখনই কিনবেন একটুখানি দামি আর ব্লক কিনবেন। ব্লকের মধ্যে 1 কেজির একটা ব্লক থেকে যে পরিমাণে আপনারা কোকোপিট পাবেন, আমি মনে হয় এই 8 কেজির এই বস্তা থেকে ততখানি কোকোপিট কিনেছি। তো ফ্লিপকার্ট, মিশো এ সমস্ত জায়গা আপনার যখনই কেনেন না কেন, একটুখানি দেখে কিনবেন। কারণ এইভাবে জিনিসপত্র মানুষকে ঠকানো হচ্ছে, আর কেউ যেহেতু এই বিষয়টা নিয়ে কথা বলছে না, সেহেতু আমি আপনাদেরকে সতর্ক করবার জন্য একবার বলে দিলাম। তো আপনারা ব্লক যে আসে কোকোপিটের ব্লক, ড্রাই ব্লক, তো অনলাইন থেকে কিনলে সবসময় ব্লক কিনবেন, আর একটুখানি দামি প্রোডাক্ট কিনবেন, তাতে আপনার কি এই ধরনের ফ্যাসাদে পড়তে হবে না। আর এই দিকে দেখুন, এই যে ক্রিসমাস প্ল্যান্টটা লাগাবার জন্য আমি এই যে ডিসপোজেবল এই যে মিষ্টির প্যাকেট, এগুলো এখন দেখি মিষ্টির দোকানে এই কন্টেনারগুলোতে মিষ্টি দিচ্ছে। তো আমি কন্টেনারগুলোকে গুছিয়ে রেখে দিই, এগুলো দিয়েই গাছ লাগাই। তো এই দেখুন, এই যে আর একটা গাছ, এটাও ক্রিসমাস প্ল্যান্টেরই একটা ভ্যারাইটি, কিন্তু এর পাতাগুলো একটু ছোট, আর এটাকে দেখতেও একটু অন্য রকমের হয়, অনেকখানি ঝাউ গাছের মতো। তা ক্রিসমাস প্ল্যান্টটার গোড়াটা একদমই ছেঁড়া অবস্থায় ছিল, আর এটা কিন্তু ওই যে আপনাদের হাইড্রোপনিকে যে ইউজ করা হয় যে পটগুলো, সেই পটের মধ্যে বসানো ছিল। আর এর যে মাটিটা, সেটাও দেখছি একদম অন্য ধরনের, একদম লাল রঙের মাটি। আর এগুলোকে বসাবার জন্য এই যে সয়েল মিক্সটা তৈরি করেছি, এর মধ্যে ছিল মাটি, কোকোপিট আর গোবর সার সম পরিমাণে নিয়েছিলাম। তো নিয়ে এবার গাছগুলোকে বসিয়ে দেবো। আর গাছগুলো যেহেতু যথেষ্ট লম্বা আর পটটা ছোট, গোড়াটাকে ভালোভাবে চেপে বসাতে হবে, যাতে যতখানি সম্ভব সোজা করে দাঁড় করিয়ে দেওয়া যায়। তো নার্সারিতে যখনই আপনারা যাবেন, তো নার্সারিতে এদিক ওদিক অবশ্যই লক্ষ্য করবেন। এই ধরনের যে সমস্ত জায়গাতে ওরা গাছ তৈরি করে, অর্থাৎ ছোট চারা রেডি করে, সেখানে ওরা প্রায় সময়ই অনেক গাছকে ওরা ফেলে দেয়। কারণ কি, আমরা যখন গাছ কিনতে যাই, তখন আমরা সমস্ত দিক লক্ষ্য করে তারপরে গাছ কিনি না। গাছটা প্রপার শেপে থাকবে, প্রচুর পরিমাণে ব্রাঞ্চ থাকবে, রুট বাউন্ড হবে না, হ্যাঁ, গাছের গ্রোথ ভালো থাকবে। তো যে সমস্ত গাছের ওরা মনে করে যে খুব সমস্যা আছে, বা খুব ভালো গ্রোথ হবে না, বা খুব ভালো শেপে আসবে না, সেই সমস্ত গাছকে ওরা বিনা কারণেই ফেলে দেয়। তো সেই গাছগুলো আপনার ফ্রি এইভাবে নিয়ে এসে বাগানে লাগাতে পারেন। তারপরেও নার্সারিতে বিভিন্ন দিকে বিভিন্ন প্রকারের গাছ এমনি পড়ে থেকে কত ধরনের গাছ হয়। তো সেখান থেকে আপনারা চাইলে প্রায় সময় গাছ নিয়ে আসতে পারেন।
তো নার্সারি থেকে এই দুটো যে গাছ নিয়ে এসেছি, দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আমার বাগানের এরা দুজন হলো নতুন সদস্য, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর এদিকে দেখুন এই যে ড্র্যাকেনা গাছের ডাল, এটাও ওই নার্সারিতে একটা বড় ড্র্যাকেনা গাছ হয়েছিল, তো সেখান থেকে এই একটা ছোট্ট ডাল নিয়ে এসেছি। তো কিছুদিন আগে আরেকবার গেছিলাম যখন ডিসেম্বর মাসের প্রথমের দিকে নার্সারিতে, তখন ওই ড্র্যাকেনা গাছের ডাল আমি নিয়ে এসেছিলাম, কিন্তু সেবার না বাঁচেনি, কেন কি জানি না। কোকোপিটের মধ্যে বসিয়েছিলাম, কিছুদিনের মধ্যেই ডালটা পচে গেল। তো এবার ভাবছি একটু অন্যভাবে ডালকে লাগাবো, তো এবার একে ভাবছি বালিতে লাগাবো। তো ড্র্যাকেনার মতনই আর একটা গাছ কিছুদিন আগে আমি বালিতে গ্রো করেছিলাম, বেশ সুন্দর শিকড় বেরিয়ে গাছটা বেঁচে আছে। তো ভাবছি ড্র্যাকেনার যে স্টেমটা অর্থাৎ কাণ্ডের অংশটা যেহেতু একই ধরনের ওই গাছটার সাথে, তো তাই ভাবছি এটাকে এবার বালিতে গ্রো করে দেখি। তো যাই হোক, এই গোড়ার অংশ ডালটার গোড়ার দিকটায় একটুখানি অ্যালোভেরা লাগিয়ে নিলাম, দিয়ে এবার একে বালির মধ্যে বসিয়ে দেব। আর এই যে কাটিংটা তৈরি হয়েছে, এই কাটিংটা দুই দিকেই একটু অ্যালোভেরা লাগিয়ে দেবো। ডগার দিকটা লাগিয়ে দিয়েছি, আর এবার গোড়ার দিকটাকেও লাগাবো, কিন্তু গোড়ার দিকটা না কালকে কেটেছিলাম, একটু শুকনো হয়ে গেছে, তো কেটে সমান করে নেব। সব থেকে ভালো হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে। যাই হোক, আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তো আর কাটিনি, সমান করেই কেটেছি। আর এই যে একটু অ্যালোভেরা লাগিয়ে দিলাম, দিয়ে এবার বালির মধ্যে বসিয়ে দিয়ে জল দিয়ে দিতে হবে। দেখি এবার যদি ডালটা বেঁচে যায়, কি বলুন তো, কখনো না আঁশ ছাড়তে নেই। আগেরবার যেহেতু কোকোপিটে গ্রো হয়নি, তাই জন্য এবার আবার নিয়ে এসেছি যে অন্য কোনোভাবে চেষ্টা করে দেখব, যদি গাছটা বেঁচে যায় তাহলে আমার বাগানে একটা অন্য ভ্যারাইটির গাছ চলে আসবে। আর যত ভ্যারাইটির সুন্দর সুন্দর গাছ আসবে না, বাগানকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এইদিকে দেখুন, এই যে ছায়া জায়গাটাতে এসে রেখে দিলাম এইখানে, আর 1 মাসের মধ্যে আশা করি খুব সুন্দর একটা চারা হয়ে যাবে। তো হয়ে গেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা বন্ধুরা।